আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আপনারা অনেকেই নিবন্ধন ভাইবা পরীক্ষার জন্য গণিত অংশের ইন্টিগ্রেশন বা যোগজীকরণ থেকে কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর আলোচনা করার জন্য অনুরোধ করেছেন। সেজন্য আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই আশা করি না টেনে পুরো ভিডিওটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমরা জানবো যে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ বা সমাকলন কাকে বলা হয়। তো যোগজীকরণ হলো বিপরীত অন্তরীকরণের একটি বিপরীত প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটি ধারাবাহিকতার ভিত্তিতে অসীম সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে একত্রিত করে একটি যোগফল নির্ণয় করে। আর ইন্টিগ্রেশন মূলত গণিতের ক্যালকুলাস শাখার একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা মূলত কোনো ফাংশনের আয়তন, ক্ষেত্রফল ইত্যাদি নির্ণয়ে ব্যবহার করা হয়। এরপর হলো নির্দিষ্ট যোগজীকরণ বলতে কি বোঝায়। নির্দিষ্ট যোগজীকরণ হলো এমন একটি যোগজীকরণ যা একটি নির্দিষ্ট সীমার মধ্যে ক্ষেত্রফল নির্ণয় করে। ইন্টিগ্রেশন অফ এস টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা হলো এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তবে এখানে একটা কন্ডিশন আছে, সেটা হলো এন মাইনাস ওয়ান হবে না। কারণ হলো এন মাইনাস ওয়ান হলে নিচে জিরো হয়, সামথিং বাই জিরো মানে হলো ইনফাইনাইট বা অসীম, অর্থাৎ এটা আনডিফাইন্ড হয়ে যাবে। আর এখানে সিটা হলো সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এখন এই ফর্মুলা অনুযায়ী আমরা এস কিউব ডিএক্স কে লিখতে পারি এস টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস সি। এগুলো সিম্পল ক্যালকুলেশন। এরপর হলো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন হলো ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলো আমরা ই টু দি পাওয়ার এক্স পাবো, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করলো যা পাবো, ইন্টিগ্রেশন করলো সেম রেজাল্ট পাবো। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স কত? সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কজ এক্স, আবার cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x। 1/x dx হলো ln x। এখন আমরা দেখবো যে ইন্টিগ্রেশন করার সময় যে ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করে যে ম্যাথ গুলো আসে, আগে 3 থেকে 8 পর্যন্ত যেগুলো ছিল সবগুলো কিন্তু সিম্পল ক্যালকুলেশন ফর্মুলা ছিল এগুলা। কিন্তু 9 থেকে যেগুলো শুরু সেগুলো কিন্তু একটু কমপ্লেক্স, অর্থাৎ এখানে ইউবির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা দেখবো যে ইউবির ফর্মুলাটা কি। আপনারা জানেন যে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স equals to u integration of v dx minus uh, second bracket d by dx, integration of second bracket d by dx u, আবার ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এটা সবাই জানেন, অর্থাৎ ইউবির ফর্মুলাটা ভি ডিএক্স দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এরপর আবার কি ডিএক্স হবে। এই ফুল ফর্মুলাটা মাথায় রাখতে হবে। ইন্টিগ্রেশন অফ ইউ ডিএক্স হলো ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিএক্স। এখন বিষয়টা হলো কে ইউ হবে আর কোনটা ভি হবে, সেটা কিন্তু আমাদেরকে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। যেমন এখানে এক্স ই টু পাওয়ার এক্স, এখানে কোনটা ইউ কোনটা ভি এটা কিন্তু আমরা ইচ্ছে মতো ধরতে পারবো না। এই জন্য আমাদেরকে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো লিট, এল আই এ টি ই, লিট। এখন এই লিয়েট মানে হলো এল লগারিদম, আই হলো ইনভার্স ফাংশন, এ হলো অ্যালজেব্রিক, যেমন এক্স বা ওয়ান, এগুলা হলো অ্যালজেব্রিক টার্ম। টি হলো ত্রিকোণমিতিক, অর্থাৎ ত্রিকোণমিতিক টার্ম গুলো। আর ই হলো এক্সপোনেনশিয়াল, যেমন ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা আগে দেখি যে এখানে এক্সটা হলো অ্যালজেব্রিক টার্ম, আর ই টু দি পাওয়ার এক্স হলো এক্সপোনেনশিয়াল টার্ম। তাহলে এখানে কে আগে আছে, এ আগে আছে, তাই না? তাহলে এ যেহেতু আগে আছে, তাহলে যেটা আগে থাকবে তার মানে অ্যালজেব্রিক টার্মটা আগে আছে, এই জন্য সেটা হবে ইউ। অর্থাৎ এখানে ইউ হলো এক্স আর ভি হলো ই টু পাওয়ার এক্স। এটা কিন্তু অবশ্যই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যেমন এখানে যদি লগ থাকতো, লগ, তখন কিন্তু লগ ইউ হবে, তার লগ সবার আগে। মনে রাখতে হবে লগ যেহেতু সবার আগে, তার মানে লগ সবসময় ইউ হবে। আর ই টু পাওয়ার এক্স মানে এক্সপোনেনশিয়াল টার্ম সবসময় ভি হবে। তাহলে এখানে ইউ ভি ডিএক্স, তাহলে আমাদের ফর্মুলাটা হলো ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স।
তাহলে আমরা ইউ মানে হলো এখানে এক্স, এক্স কে রেখে আমরা যদি ই টু পাওয়ার এক্স কে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করে সেক্ষেত্রে ই টু পাওয়ার এক্স পাবো। এরপর ফর্মুলা হলো মাইনাস ডি বাই ডি এক্স ইউ। এখন ডি বাই ডি এক্স ইউ, তাহলে ডি বাই ডি এক্স ইউ, আমরা যদি ডি বাই ডি এক্স থেকে এক্স কে ডেরিভেটিভ করি তাহলে ওয়ান হয়ে যাবে। এরপর হলো ইন্টিগ্রেশন অফ ভি ডি এক্স, তাহলে ই টু পাওয়ার এক্স ডিএক্স। এখন আমরা ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স এর পুরোটাকে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স, আর এখানে ডিএক্স এর জায়গায় ডিএক্স বসবে। এরপর আমরা যা আছে সেটা লিখে ফেলবো, আর এখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে হলো ই টু দি পাওয়ার এক্স। আর আমরা জানি যখন ইন্টিগ্রেশন সাইন উঠে যায় তখন একটা কনস্ট্যান্ট বা সি বসে। এরপর হলো লন এক্স ডিএক্স, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সব সময় এটা কম বেশি জিজ্ঞেস করে। তো লন এক্স ডিএক্স আমি একটু আগে বলেছি যে যখন লন থাকবে এটা সবসময় ইউ হবে, কারণ লন সবার আগে আছে, এল সবার আগে। তাহলে এখানে লন, তাহলে বি কি হবে, যেহেতু এখানে একটাই ফাংশন, তো কিছু নাই মানে হলে এখানে ওয়ান আছে, ওয়ান গুণ আকারে আছে। তাহলে ওয়ান কি টার্ম, সেটা হলো অ্যালজেব্রিক টার্ম। আমি একটু আগে বলেছি যে যে কোনো সংখ্যা বা এক্স ওয়াই জেড এই সবগুলো হলো অ্যালজেব্রিক বা বীজগাণিত, বীজগাণিতিক টার্ম। আর এখানে লন হলো লগারিদমিক, লগ লগের ফাংশন, এজন্য এটা ইউ হবে আর ভি। তাহলে আমাদের ইউ হলো লন, লন এক্স, আর ভি হলো ওয়ান। তো ফর্মুলা হলো ইউ ভি ডিএক্স। তার মানে আমরা ইউ ভি ডিএক্স লন এক্স কে রেখে ইন্টিগ্রেশন অফ ডিএক্স লিখবো, তার মানে হলো এক্স। মাইনাস ফর্মুলা হলো ইন্টিগ্রেশন অফ ডি বাই ডিএক্স ইউ, তার মানে ডি বাই ডিএক্স লন এক্স। তো লন এক্স কে ডেরিভেটিভ করলে আমরা পাই ওয়ান বাই এক্স। এরপর হলো ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মানে ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স। তো ওয়ান ডিএক্স মানে হলো ডিএক্স, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর মান হলো কি এক্স। ইন্টিগ্রেশন অফ ডিএক্স হলো এক্স বা ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স হলো এক্স। তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডি বাই ডিএক্স ইউ, তার মানে হলো ডি বাই ডিএক্স লন এক্স হলো ওয়ান বাই এক্স, এরপর ভি ডিএক্স তার মানে হলো আমাদের আহ এখানে ওয়ান ডিএক্স, ওয়ান ডিএক্স মানে হলো এক্স। এরপর এই যে ফর্মুলা অনুযায়ী যে ডিএক্সটা আছে লাস্টে সেটা আমাদেরকে বসাইতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, এখানে হচ্ছে আমাদের এক্স লন এক্স, এক্স এক্স ক্যান্সেল, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হলো এক্স, এরপর হলো সি। এরপর আমরা যে ফর্মুলা গুলো দেখতে পারি, যেমন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এর সূত্র কি, সেটা হলো ট্যান ইনভার্স এক্স। এরপর হলো যেমন সেক স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়, সেটা হলো টেন এক্স। আর অবশ্যই একটা সি দিতে হবে, কারণ হলো যেগুলো অনির্দিষ্ট ইন্টিগ্রাল এগুলো শেষে সি বসে। মোট কথা হলো ইন্টিগ্রেশন বা যোগজীকরণ থেকে আপনাদের যে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করে সেগুলো হলো যোগজীকরণ কাকে বলে, এটার ব্যবহার কি, বা এটার সুবিধা কি। এরপর হলো যোগজীকরণ যে বিভিন্ন ফর্মুলা গুলো আছে সেগুলা। পাশাপাশি আমার এখানে আপনারা যে সমাকলন যে ব্যবহার, তারপর সাইন কোসাইন ফাংশনের সমাকলন কি হবে, এক্সপোনেনশিয়াল ফাংশনের সমাকলন কি হবে, পাওয়ার রুলটা কি, সেগুলো দেখতে পারেন। আর ধ্রুবক ফাংশনের সমাকলন কি হবে, এই সবগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর ডেফিনিট ইন্টিগ্রালের বেলায় যেটা আছে সেটা হলো এ টু বি এফ এক্স ডিএক্স হলো এফ বি মাইনাস এফ অফ এ। এটা হলো ডেফিনিট ইন্টিগ্রালের মূল ফর্মুলা। প্রথমে আপার লিমিট বসবে, পরে লোয়ার লিমিট বসবে। তো এখানে আমি আমার এখানে বাংলা এবং ইংলিশ ভার্সন দুইটাতে ডেফিনেশন গুলো দেওয়া আছে। তো আমাদের মূল বিষয় ছিল যে এখানে কি কি আসতে পারে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করেছি। অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর কোনো বিষয় যদি জানার থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।